প্রিয় দেশবাসী, আমি মির্জুল শেখ। আমি উঠতি বয়সে যারা আমার মতো ছেলে আছে, যারা যুবক, তাদের উদ্দেশ্যে আমি একটা মেসেজ দিতে চাই। সেটা হচ্ছে, জীবনে অনেক টাকা কামাইছি, টাকা যে কতটা মূল্যবান জিনিস কখনো বুঝি নাই। ভাবছি কাগজের নোট কামাইছি, ইচ্ছা মতো ভাঙছি, হাজার হাজার টাকার নেশার পিছনে খরচ করতে ভাই। মনে করো পকেটে যা ছিল সব নেশার পিছনে খরচ করছি। চিন্তা করছি যে আবার কামায় নেব, কিন্তু এমন একটা সময় আমার বর্তমান আসছে, সেটা আমি তোমাদের কাছে তুলে ধরার কারণ হচ্ছে, তোমরা যাতে আমার মতো এই ভুলটা না করো। দেখো, আমার বাপটা কামাই করতে পারতো, সংসারে আমার টাকা দিতে হইতো না। তো আমি যা আর্নিং করছি সবই ভাইঙ্গা খায়া ফেলাইছি, আমার কোনো সেভিংস নাই। আমি চাইলে অনেক টাকা সেভিংস করতে পারতাম, কিন্তু আমি না গাফলতি করছি। গাফলতি করার কারণে এখন আমার পিঠ দেওয়ালে ঠেকে গেছে। কি হয়েছে জানো? ওইটা বইলা আমি তোমাদেরকে বুঝাইতে পারবো না। আমি এখন পুরাই মনে করো যে দেওয়ালে পিঠ ঠেকে গেছে। এখন মনে করো যে বাপটা অসুস্থ হওয়ার কারণে মনে করো যে বাপটা ঘরে বসা, তারপরে জানোই তো ঢাকা শহর থাকতে হইলে রুম ভাড়া, খাওয়ার না খাও দিতে হবে। তারপরে মনে করো যে ফ্যামিলি যদি ঢাকা শহরে 5টা মানুষ থাকে, অনেক টাকা খরচ। এখন বাপটা অসুস্থ হওয়ার কারণে আমার উপরে সংসারের চাপ আইসা পড়ে। আমি একটাই ছেলে, আমার কোনো ভাই নেই, বড় ভাই নেই, ছোট ভাই নেই। তো যখনই আমার উপরে চাপ আইসা পড়ছে, তখনই আমি আসলে বুঝতে পারছি যে টাকা কত মূল্যবান জিনিস। ঠিক আছে? তো এখন মনে করো যে আর বিপদে পড়লে মনে করো যে চারোদিক থেকে তোমার সকল দরজা বন্ধ হয়ে যাব। তোমার মন চাইবো যে তুমি আত্মহত্যা করো। হ্যাঁ, যেমন আমার এখন মন চাইতেছে যে আমি এখন আত্মহত্যা করি, কিন্তু এইটা ভাবি যে আমি যদি আত্মহত্যা করি, আমার বাপের তো আর কোনো ছেলে নাই, আমার বাপটা অসুস্থ, কিভাবে কি হবে, এই কারণে আর আত্মহত্যা করি না। শোনো, এখন আমার কাজ নাই, তারপরে মনে করো যে পকেটে টাকা নাই, বাজার যে করব সেই পরিস্থিতি নাই। তো ইদারিং 1 মাস আগের কথাও, 1 মাস আগেও আমি মানে টাকা পয়সার এমনভাবে ভাঙছি, হ্যাঁ, কাগজের মতো উড়াইয়া দিছি। তো এখন যেহেতু আমার বাপটা অসুস্থ, এখন আমার টাকা দরকার অনেক, ঘর ভাড়া, কিস্তি, তারপরে মনে করো যে বাজার সদাই, ঠিক আছে, বাপের ওষুধ, তারপরে মাটাও নরম হয়ে গেছে। তো সব দিকে মিলায়া আমি খুব ডিপ্রেশনে পড়ছি। তো এই কারণে তোমাদেরকে আমি বলতে চাই, সেটা হচ্ছে, যাদের বাপ মা বাইচে আছে, একটু সচেতন হয়ে যাও ভাই। ভুল পথে পা বাড়ায়ও না। নেশার পিছনে, মেয়েদের পিছনে টাকা পয়সা খরচ কইরা, হ্যাঁ, সব উড়াইয়া দিও না। তাহলে আমার মতো এমন এক সময় আসবে, তখন তুমি ডাইনে বামে কিছুই চোখে দেখবা না। ঠিক আছে? এই কারণে আমি বলবো, যদিও তুমি নেশাপানি করো, তোমার মেয়েদের লোভ আছে, সব কিছু বাদ দিয়া ভাই, হ্যাঁ, তুমি 10 টাকা ইনকাম করো, সব সময় অর্ধেক টাকা সেভিংস করার চেষ্টা করবা। অর্ধেক টাকা সেভিংস করলে এক পর্যায়ে তুমি যদি বিপদে পড়ো, তোমার বিপদটা
উদ্ধার হয়ে যাবে। ঠিক আছে, এই কারণে বলবো যে ভাই, যদি পারো ভাইটার কথা একটু মাইনা চইল, জীবনে কোনো দিন কষ্ট উপভোগ করতে হইব না। সবচেয়ে বড় কথা হচ্ছে, যদি আমার মতো জানি বাংলাদেশে হাজার হাজার মা বাবার একটাই সন্তান, এক বাবার এক ছেলে, হাজার হাজার আছে। তো যারা এক বাপের এক ছেলে, তাদের উদ্দেশ্যে বলতে চাই, প্লিজ পায়ে হাত দিয়ে অনুরোধ করতেছি, সব টাকা পয়সা কামায়া উড়াই দিও না, খায়া শেষ করে ফেলায়ও না, সেভিংস করো। সেভিংস যদি না করো তাহলে বিপদে পড়ে যাবা, পুরা বিপদে পড়ে যাবা।